উদ্যোক্তা আর ওই যে মনে করেন সব দলের সাথে আছে আমি হাজির ছিলাম না। এখন এটা উনি কিভাবে চাচ্ছেন আমাদের কাছ থেকে সেবা নেবেন আমাদের লোকজন ইসলাম সেন্টারকে দিকেই চাচ্ছে এটা তার উদারতা কবে জানে হ্যাঁ কবে মানে এই আইডিয়াটা তার সামনে আগে আমার সাথে ঠিক আছে এটা গত 1 মাস আগে আমি একটা ভিডিও করি ওই ভিডিওটাতে কনসেপ্ট ছিল বাংলা ইন্টারন্যাশনাল স্কুলটাকে একটা প্রতিষ্ঠানিক করতে পারছিল সরকারিকরণ করা পাশাপাশি এটাতে শুধু 6 ঘন্টা থেকে এটাকে 24 ঘন্টা কাজে লাগাবে অর্থাৎ আমি এখানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় করতে পারি অর্থাৎ যে কোনো বয়সের মানুষ শিক্ষা দিতে পারে বয়স্ক মানে পড়ালেখার বিষয়টা কনসেপ্টটা কিন্তু অনেক কিছু এখানে ছিল এখন ফাউন্ডেশনের জন্য যা দরকার আমাদের সরকারিকরণ করলে বাচ্চাদের লেখাপড়া শুধু গার্ডিয়ানরা বুঝে যাবে টাকা পয়সা তো নিজে পরিমাণ বসবে এই কথাগুলো উঠেছি আমি যেহেতু সাহায্য প্রার্থনা করছি সমাজের ক্ষেত্রে এর থেকে যে এটা যেন করা হয় কি আমাকে উদ্যোগে দিচ্ছি আমার স্যার তো ডক্টর ইউনুসের নাম দিয়ে বললাম যে আপনি এটা উদ্বোধন করে দেন অ্যাটলিস্ট আপনার নাম দিয়ে হোক বা যেটা দিয়ে একটা সূত্রপাত হোক এখন এটা করার ফায়দা কি আমি ওদেরকে বোঝানোর চেষ্টা করছি যে কারিগরি শিক্ষা আপনি শুধু ইসলাম দিলে কেউ আসবে না দাওয়াত সেন্টারের এত বড় সৌন্দর্য আয়োজন মানুষ তৃপ্তি হতে চায় কারণটা কি মানুষ দুনিয়াবি স্বার্থটা চায় এজন্য আল্লাহ কোরআনে তো বলছে যে জান্নাত তোমাদের জন্য নিশ্চিত জান্নাত তোমাদের জন্য নিশ্চিত ভালো কাজগুলো করলে তাহলে আল্লাহ এখানে একটা মানুষকে তার আবেগ বুঝেই বুঝাইছে আমাদেরকে দুনিয়ার ক্ষেত্রে বলতে বুঝাইতে হবে সে দুনিয়াবি ফায়দাটা কি সে যদি বোঝাতে পারেন যে হ্যাঁ 400 টাকা মকুব হবে কিন্তু যদি প্ল্যাটফর্ম দেন দলে দলে মানুষ বুঝে যাবে কিছু জিনিস আছে যেগুলো বুঝাইতে হবে যে এখান দিয়ে তোমাকে চাইবেন আপনারা যে আরবিয়ান যে স্কুলে বাচ্চাদের 800 রিয়াল দেয় কিন্তু বাংলা মিডিয়ামে পড়লে যেহেতু উল্টা টাকা দেওয়া লাগে আমরা প্রতি মাসে মাসে 500 1000 রিয়াল প্লাস গাড়ি ভাড়া 1500 2000 রিয়াল তো খরচই আছে বাচ্চাদের 2টা বাচ্চা হলে 2000 রিয়াল খরচই আছে তো সেখানে আরবিয়ান স্কুলে কি দেওয়া হয় উল্টো টাকা গাড়ি ভাড়া সব খাওয়া দাওয়া সব তাহলে সেখানে শিখতে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে আর এখানে গায়ের ঝাল আমাদের রক্ত কৃষি খাওয়া হচ্ছে তার উপরে আবার ওই 400 রিয়াল আমাদের উদ্বুদ্ধ করা তো এইগুলো আপনারা যদি একটা বলতে পারেন যারা ইসলাম শিখবে তাদের জন্য এই টাকাটা আমরা মকুফের ব্যবস্থা মকুফ মানে কি এটা অন্য ওয়েদার সরকারের সাধ্য হয়ে তাতক না তখন দলে দলে মানুষ আপনার কথা শুনবার জন্য পাঠাবে 2 দিন না সপ্তাহে 7 দিন করে 7 দিনও যাবে ওই সমস্ত গার্ডিয়ান প্রস্তাবটা এভাবে দেন যে গার্ডিয়ানরা এমনিও বোঝার উপরে এখন যে আপনারা ক্লাস করাবেন কোথায় বাড়িতে হবে একটা সময় দিতে হবে তাই না সময় দেবে জায়গা মতো একটু পৌঁছায় দিতে হবে খাবারের কথা চিন্তা করতে হবে গার্ডিয়ান এগুলো কোথায় পাবে না আইডিয়া ভালো কিন্তু বেনিফিটটা দুনিয়াবি দেখাইতে হবে ঠিক আছে এখান থেকে পাস করলে সে সৌদি আরবে একটা আকামাদারিক জায়গাতে ভালো জায়গাতে প্রতিষ্ঠানে কাজ করতে পারবে এরকম যদি আপনি হোপফুলি কিছু একটা দেখান ডাক্তারি পরে কেন এন্ড অফ দ্য ডে মানে লাস্টে কি টাকা কামায় গাড়ি সব আর্মি অফিসার যায় কেন ভালো বউ গাড়ি সব তারপরে ইঞ্জিনিয়ার হয় কেন বাড়ি গাড়ি সব এই কারণে পড়ালেখা করতে হবে দুনিয়াবি স্বার্থটা সে পরিষ্কার করে তো লক্ষ্য উদ্দেশ্য যে প্রথম স্পষ্ট প্রত্যেকে এখন চায় যে দুনিয়াবি স্বার্থটা ক্লিয়ার করে মুক্ত করতে তারপরে আরবদের পরিবেশে দেখতে আরবি শিখবে অন্যদের চেয়ে মাশাআল্লাহ অবস্থা ভালো একটা পদ্ধতি কিন্তু আরো তো বললাম যেটা বিদেশি শিক্ষিত যারা দেশ থেকে আসে তাদের একটা আগ্রহ থাকে যে আমি যদি আরবি জানি তাহলে আমি নিশ্চয় নিজের সাথে দেখতে আমি সংখ্যার জন্য আর এমনি তো ধর্মীয় সাহিত্য দিনী সাহিত্য যদিও সবার মধ্যে নাই কিন্তু অনেকের আছে যে তারা দিন সম্পর্কে জানতে পারবে আর কোরআন করতে পারবে কোরআন বুঝবে আমি বুঝবে ইসলামিক কোরআনটা অনেকেই
যারা ইরানের বিজেপি ছিলেন চালক সহ এগুলোর মধ্যে কিছু আছে আর বেশ কয়েকজন বিজেপি চালায়। দেখছি সে, কিন্তু দুই আপনি যে উনি যিনি প্রস্তাব রাখছে তাকে এরকম উনি বলেন যে আপনাদের যদি অর্থ থাকে তাহলে আপনারা এই ব্যবস্থাটা করেন, আপনাদের জায়গাতে অন্তত যারা যারা ইসলাম শিখবে তাদের জন্য অগাধি হয়েছে এই যদি 800 রিয়াল সেখানে আপনি 400 রিয়াল। ওটা ভাববেন, ওটা সোরিয়াল এখানকার লেভেলে যাদের ডিসিপ্লিন আছে ওটা সেটা, কিন্তু এখানকার যে সরকারি স্কুলগুলো ফ্রি পড়ায় যে ফ্রি বই দেয় পড়ার যে বই যে এটা প্রতি মাসে আমরা দিতেছি 400। না কিন্তু ফ্রি হ্যাঁ এগুলা তো হয়তো বা সেটা ঠিক। এখানে আবার এটা উনি যেটা অ্যাড করেছে এখানে যে আমরা এখানে দুটো অপশন তিনটে থাকতে পারে, একটা কি যে পয়সা দিয়ে আর একটা কি যে ফ্রি সম্পূর্ণ ফ্রি, আর একটা কি 50 মানে যা খরচ তার 50 নেবে 50 হয়তো ডোনেশন বা বিভিন্ন ভাবে আসবে। তো এটা তিনটা প্রস্তাবনা করে। আমি একটা প্রশ্ন করতে পারি স্কুল একটা এটা নিয়ে মাথা ব্যথা বেশি। আপনারা এখানে আরবিয়ান স্কুলের ভিতরে বাংলা একটা শাখা খুলে, বাংলা একটা শাখা, বাংলা ভাষা সরকারি যে স্কুল রয়েছে প্রবাসীরা তাদের বাচ্চাদেরকে এখানে ওগুলো হবে না, খালি ফালতু সময় নষ্ট করা। না এটা করার উদ্দেশ্য আগেটা হলে সরকারি প্রাইভেটের মতো প্রাইভেট আপনি করেন ছুটি দিলেন কখন সময় নেই, বুঝলাম না। ছুটি দিলেন কখন দিয়ে নিতে হবে কাগজ। সেখানে সুবিধা আমাদের আমার তো সমস্যা না। এখন ওই যে বাকি যখন ওনার সাথে বসে এই জিনিসগুলো আসলে উনি কিভাবে করতে চাচ্ছেন কতটুকু এখন ওনার যে প্রস্তাব সেসব যে এইসব চিন্তা চেতনা যদি আমরা একমত হই, যারা আমরা দায়ী দেওয়ার ইসলাম সেন্টার সবাই শুধু নির্দলীয় কথা নেই, সবাই যারাই আছে তারা এক বৈঠক করে এটা ব্যাপারে কিভাবে করা যায় অগ্রসর, যে আদৌ এটা সম্ভব কিনা বা এটা প্রয়োজন কিনা, সেটার সাথে একমত একাত্মতা ঘোষণা এখন থাকলে অগ্রসর কিভাবে কি রিটেম হয়ে গেছে মানে না সেগুলো তো এই পর্যন্ত বুঝতে একটা সময় তো বাইরে একটা সময় তো বাইরে হ্যাঁ রাস্তায় কিন্তু জ্যাম অবশ্য অভিজ্ঞতা তো বাজার কত হয়ে গেছে না আপনারা সেই তো আপনারা দেখেন আর এটা 2 দিন এটা কষ্ট হবে শুধু 2 দিন পাবেন ওই বেনিফিটটা যদি দেখাইতেই হবে ওটা তখন অন্য সব কিছু তখন এখন যখন গিয়ে চলেছে তখন আমরা পশ্চাৎপদের কিভাবে অগ্রসর হয় সেটা আপনার আইটি ছিল এতদিন আইটি বলা হতো, সেখান থেকে এআই চলে আসছে আর আমরা এখনো ওই অ্যানালগের দিকে যাচ্ছি। আমাকে বলা হয় বলেন তাই আপনি বলেন আপনার বক্তব্য বলতে হবে। আমি তো বললাম হ্যাঁ পৃথিবীটা আপনার ডিজিটাল ছিল, কি বলে যে অ্যানালগ ছিল, অ্যানালগ থেকে ডিজিটাল হলো, সেখান থেকে আইটি থেকে এখন এআই চলে আসছে আর আমরা এখন অ্যানালগের দিকে যাচ্ছি। ওইটা ওই যে প্রথম দিন ছিল তোরাই বলছিলাম এটা কি অনলাইনে না কি না আপনার অনলাইন হোক আর অফলাইন আপনি কি মানে পৃথিবীটাকে নিয়ে আপনি কি আপনি যে মানে রাস্তায় ঘুরেন নামেন ওঠেন বসেন বাসায় যান আপনার দেখতে হবে বুঝতে হবে যে দুনিয়াটা এখন কোথায় যাচ্ছে। আপনার মানে ফাইবার থেকে এখন স্টার্লিং মানে হচ্ছে সারা দুনিয়াতে, তো এটা তো আপনার বোঝার চেষ্টা করতে হবে। আপনার যেখানে মানে ইসলামিক সেন্টারগুলো তাদের নিজস্ব নিয়ে চলতে পারতেছে না এখন, কবে কখন বন্ধ হয়ে যায় সেই এখানে আপনি
মানে সেটি যেটা কথাটা বলছেন, আমি কিন্তু বারবার এই কথাটা মানে যেগুলো আপনার অ্যানালগে চলে গেছে কারণ সেটা বিষয়টা, ডিজিটাল ওনাদের চিন্তাধারার বিষয়টা হচ্ছে যে চিন্তা করা ওই পদ্ধতিতে গেলে ফায়দা দিতে হবে। আচ্ছা পাবলিককে প্রস্তাব দেয় কার কাছে প্রস্তাব দেয়? ওকে আমার কাছে নিয়ে আসেন, আমাকে প্রস্তাব দেখবো, আমি আমাদের দেখবো। ওইটাই তো আরো প্রত্যেকদিন সামনে আসে তো। এটা তো আমরা নিজেদের মধ্যে বলতেছি বসে বসে হ্যাঁ। ওর সাথে বসে একদিন ফায়দা দিচ্ছে না তো, সেই ফায়দা ছাড়া কেউ কথা বলবে না। আচ্ছা, কেন আচ্ছা। আসছে এখানে আমরা ইসলামিক সেন্টার গুলো যে এত জগজমক ওদের ই ছিল এই বুঝিয়াতে পুরো জায়গা থেকে ওরা লোকজন নিয়ে আসে আপনার মানে সব এখন ইয়ে হয়ে গেছে। আপনি কোথায় কি করছেন? না, না, শায়খ, এটা নেগেটিভ না। উনি যে কথাটা বলছে, তথ্য প্রযুক্তির যুগে যেখানে দাজ্জালের ফিতনাগুলো ঘরে ঘরে ঢুকে যাবে, তো সেটা যদি বুঝেন তাহলে ইসলামও ঘরে ঘরে ঢুকে যাবে। তাহলে মিডিয়াকে কাজে লাগে। ইসলামকে বলে আজকে দেখতে বলতেছেন তো উনি যে কনসেপ্টটা দিয়েছে ওইটা ওই অ্যানালজি, আসলে বাস্তবে অ্যানালজি। পদ্ধতিগত ভুল কি, এখন প্রতিষ্ঠান করো, আমরা এটা করবো, এটা করবো। যেমন আবু ফাইসাল ওই যে এখনো রেডিও নিয়ে চিন্তা করে, কারণ যে ওনার ভিতরে মাথার ভিতরে ব্রেনে আছে রেডিও চালাইলি, এখনো রেডিওর কথা বলে। আমি ওনারা বুঝতেই পারি না। আমার কপিলে বলে FM তোরা ওই যে আগের এটা একটা শখ আর কি, ওই অতীত যুগের এখন দিনকে তো ভালো আমি তখন যুক্তি দিই, চল আমরা একটু গাধা অথবা ঘোড়ায় চড়ে মক্কা যাই। হাসি তোমার ওকে, এটা হলো কেন? তো তুই তো এরকমই কথা বললি, এখন কি এখন দেখে মানুষ তুই কয়টা চালাস? মানে বিষয়টা হলো যে এখন আপনি মানুষকে বলতে যাচ্ছেন যে আপনারা এখন চিঠি লেখেন না কেন, ফুটবল গুলো কি হলো নবায়ন করে, সেম কন্ডিশন। ওগুলো ফুটবল গুলো নবায়ন করে। শেখ, ওয়াল্লাহি উনি কথাটা উপস্থাপন করছে। কথাটা নিয়ে আমি কিন্তু বলার প্রেক্ষিতে আমি বলি নাই, কিন্তু বলাটা হচ্ছে AI টেকনোলজি। কি করতে হবে? একজন শেখ বানান AI, একজন AI শেখ বানান। বুঝছেন কথাটা উনি কি বলছে? বুঝলে কিন্তু আনসার হয়ে গেছে। মানে একজন দায়ী মক্কায় বসবে, সে সবগুলো আনসার দেবে। সে এসে বলবে এই হাদিসের ফর্মুলাটা কি, মক্কাকে বলবে, বা অমুক শেখ। এটা কম্পিউটার থাকবে, ডিভাইস, সমস্ত তথ্যগুলো দেওয়া থাকবে। হাদিস তো সমা আছে, কোনোটা তো ভুল নাই, তাই না? যেগুলো ভুল আছে বাদ যাবে। বলে যে আমার ওজুর ফরজ কয়টি বলেন, তা সেই উত্তর দিবে AI। আপনারা এখন বলেন, এখন অমুক শেখ ঘুমাইতেছে, কিন্তু 24 ঘন্টা AI জেনারেট। একদম সিম্পল, আপনাদের সমস্ত গুলোকে ডাটাবেজে নিয়ে আসতে হবে। কোরআন যেরকম একটা করে নিচে 114টা করে, এখন কাজ আপনারা উপস্থাপন করতে হবে, আপনারা বলতে হবে, আপনারা মিডিয়াকে কাজে লাগানোর জন্য বলতে হবে যে AI আনেন, কোরআনকে AI এর ভিতরে ঢুকান, হাদিসকে AI এর ভিতরে ঢুকান। যে কোনো ডিভাইস বলবে, অ্যালেক্সা যেরকম একটা, অ্যালেক্সা, গুগল, এগুলো সব AI। এটা আলোচনার উদ্দেশ্য তো এটাই যে এখন আর ঘরে ঘরে আচ্ছা, আমি ছেড়ে আসবো, আজকে ছেড়ে গেছে তো, আজকে তো আর ছেড়ে গেছে লোকেশন নেই। মসজিদের পাশে আমার ঘর, আর একটু সামনে আসে মসজিদে। আপনারা ইকবাল ভাই বাসায় মনে হয় চলে গেছে। হ্যাঁ, আমার বিল্ডিংটা দেখছেন, বিল্ডিং একটা বাড়ি রেডি করতে বলতে টাইম করতে লাইন। হ্যাঁ, ঠিক আছে তো, ওই বিল্ডিংটা ছবি আছে, আপনার বাড়ি তো বিল্ডিং এর ছবি দেখছি, দেখেন তো খবর না না ওখানেই তো আছে। হাসান, বুঝছেন, এটা একটু কাজে লাগান। আপনি ওয়াল্লাহি আপনি আশ্চর্য হবেন। AI, আমি আগে যে সমস্যাগুলো ভুগতাম প্রোগ্রামিং করতে, আমাকে গোটা বই পড়তে হতো, রিসার্চ করতে হতো, একটা সমস্যা নিয়ে ঘন্টার পর ঘন্টা আমার চলে যেত। এখন AI এসে আমার খালি বলবো আনসার, সারা পৃথিবীর থেকে আনসার এনে আমার উপস্থাপন, 5 মিনিটের সমস্যার সমাধান। আর কি চান? তাহলে এটা যদি দুনিয়ার জন্য করে, আমরা কোরআন এবং হাদিসের জন্য ব্যবহার করে যে লক্ষ্য উদ্দেশ্য কথা বলা হচ্ছে এটার সমাধান এটাই বলবেন আপনারা। আপনারা বলেন যে আর ডিজিটালে বা অ্যানালগে যেতে চাই না, আমরা AI তে যেতে চাই। AI কি? AI টেকনোলজিকে AI শেখ বানানো একটা। কোরআন এবং হাদিসের
কে সরাসরি এতে ঢুকায় এটা ওয়াল্লাহি জাযাকাল্লাহ খাইর এটা কথাটা আপনি উপস্থাপন করছেন আমি বলার জন্য অগ্নি বনে গেছি ওই কিছু বলবো জি না না আসেন আমার বলার বিষয় হচ্ছে যে এটা যদি আপনারা এদের সে রাজাদের মাথায় ধরে দিতে পারেন স্কুল দরকার নাই নাকি এটা কি জানেন আপনার এখানে গুগল তা আপনি বললে এটা বলবে যে হোয়ার ইজ মাই লোকেশন একদম পাঠিয়ে দিবে হ্যাঁ হে গুগল কোরআনের হাদিসের অত নাম্বারটা কি এটার অর্থ কি আর সেখানে তো প্রয়োজন হচ্ছে না আপনারা তো কাজ করবেন অনলাইনে স্কুল দরকার নেই স্কুলটা এখন প্রতিষ্ঠানের ভিত্তিতে এবিসিডি শেখার জন্য তো তার লাগবে বুঝছেন হ্যাঁ কিন্তু এই এবিসিডিটাও পর্যন্ত এআই শিখাতে পারতেছে জানেন আপনি যত কষ্ট করে শিখাবেন এআই আপনাকে এত সহজে শিখাবে শুধু প্রশ্ন করবে প্রশ্ন করার প্রসেসটা বলে দিতে হবে ব্যাস এখন সেটা একসময় ইংলিশ ছিল এখন বাংলা ইংরেজি উর্দু সব ভাষা আছে আপনাদের দায়িত্ব কি এখন সবগুলো প্রতিষ্ঠান এক হয়ে সৌদি সরকারকে বোঝানো এআই ইসলাম চাই কোরআন হাদিস সব এআই ওরা বুঝবে আপনারা শুধু এইটুকু বলেন এআই ইসলাম এআই কোরআন এন্ড হাদিস আপনারা যদি এই ওয়ার্ডটা বলতে পারেন তাদের জন্য সহজ হয়ে যাবে এআই ভিতরে ঢুকা মানে যারা প্রোগ্রামার তারা তো জানে আপনি যে অ্যাপসটা এখানে পাইছেন কোরআন পড়তেছেন যে এখন কি বই খোলা লাগতেছে এত নম্বর পৃষ্ঠা সাথে সাথে আপনি সেকেন্ডে পাইতেছেন আর এআই আসলে তো ওটাও লাগবে না খালি বলবেন ওয়াচে গুগলকে এই হাদিসটা কি এই সমস্যাটার সমাধান কি তাফসীর কি সে রিডিং করেই শোনাবে কানে লাগিয়ে রাখবেন মেশিনটা অন্ধদের সে বলে দিবে যান্ত্রিক হয়ে গেল যান্ত্রিক তাই না কিন্তু যান্ত্রিক জিনিসের সাথে তালিম যেটা এটা হাতে কলমে তালিম এই পদ্ধতি তো বাদ যাবে না যথা সম্ভব এটা তো বানাবেন আপনারা না পদ্ধতিটা আপনার মনে করেন এই যে এখন মোবাইলে কোরআন পড়তেছেন তাই বলে কি প্রিন্টিংটা বন্ধ হয়ে গেছে না বন্ধ হবে এটা তো বন্ধ হবে কিন্তু সেটা মানে একটা পর্যায়ে চলে আসবে আগে যেমন একটা রিপোর্ট আসতো যে এই মাসে এতগুলো কপি থাকছে এটা হবে না কিন্তু ওটাও চলবে তাহলে তো ইসলাম ঘরে ঘরে যাবে কিভাবে বলছে আপনি যখন কম্পিউটার টিভির পর্দা আপনার এআই চলে আসবে আপনি আপনার টিভিকে বলুন গুগল মক্কার যে কোনো একটা ইতিহাস বলেন যে বোর্ডে লিখতো মনে করেন মানে এক সময় আমাদের দেশে যেমন পেন্সিল দিয়ে লিখতো এখানে এসে আমরা দেখলাম যে কলম দিয়ে লিখতেছে আবার মুখে দিতেছে এটা ডেভেলপ তখনকার এখন কি ওইটা আছে আমাদেরকে যেভাবে লিখছে বা লেখা তাদেরাই করছে ওইভাবে হচ্ছে এখন কিন্তু জামিয়া তো আছে ক্লাসও আছে সবই আছে কিন্তু প্রযুক্তির সাথে এটা জি 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 লাইন দিয়ে বসে থাকা লাগতো জামিয়া তো বন্ধ আপনি কখন লাইভ করবেন কখন যাবেন কখন শিডিউল হবে কখন রেকর্ডিং হবে কখন পাবলিশ হবে হবে কি হবে না সেটাও জানেন না কিন্তু আর এখন এআই লাইভ ফাঁকা ছিল كيف حالك؟ حياكم الله هذه فرصة طيبة يا محبوب أهلا وسهلا ما شاء الله আগে যদি এটা তাবুটা একটু ছোট হয়েছে
हाँ जी माशाल्लाह ऐसे तो बुझ जाते ना जी আমরা তো যাত্রা বাড়ি থাকি हाँ পুলিশে থাকি আমরা তো যাত্রা বাড়ি থাকি जी পুলিশ থাকি ওই যে নিচে বাসা হয় যেগুলো বাড়া অনেক থাকেন এখন অফিস করছেন একেবারে আলোচার তোকে গেটের সামনে আগে বড় প্ল্যান ছিল এখন তো আছে ট্রেভেলস নাকি না বুড়ো ছিলেন ব্যবসা আচ্ছা তুই ল্যান্ড ব্যবসা আছে আমাদের আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কাজ ইফতারির পর থেকে চিকিৎসা ধরে আচ্ছা আর তো কত লাগে আমরা ঘুমাইলেন ঘুম থেকে রুম হয়নি সে একটু রেস্ট হয়ে যাবে রুম হতে চাই না আমার একটা বড় বিষয় এই 17 থেকে ঘুম হতে চাই যাই হোক ইসমাইল মাহবুব থেকে নিয়ে আসলাম যে আসেন সেখানে থেকে আমাদের পরিচয় আগে কি পরিচয় ছিল না সরাসরি রমজানে দাঁড়িয়ে চলে আসতে হবে আগে দেখে আপনি পড়ালেখা কত সাল কয়েকদিন আগে আমি 27 জানুয়ারি 17 সালে 6 মাসের উপর থেকে ছিল না কত সালে 17 সালে আমি 18 সালে 17 সালে আমি ওখানে তো আমার ব্যবসা বাণিজ্য বাকি সব ছিল আমার মোহাম্মদ মাহবুবুল আলম যাত্রাবাড়িতে শুরু থেকে শেষ পর্যন্ত পড়াশোনা এরপরে শুরু হচ্ছে আপনার 6 বছরে শেষ হয়েছে 1 সপ্তাহ 2017 সালে এর আগে দেখা হয়েছিল আপনি একটা প্রোগ্রাম করেছিলেন যাত্রাবাড়িতে টিচারদেরকে নিয়ে ওই সময় সবার সাথে দেখা হয়েছিল খুব গুরুত্বপূর্ণ একটা হয়েছিল অবশ্য কিন্তু পরবর্তীতে কার্যকর করতে দেওয়া হয় যেগুলো নোট করা হয়ে গেছিল পরে ওইটা বাস্তবায়ন আপনারা নোট আসছেন ডায়েরিতে এগুলো আমরা না পুরোটা আমার কাছে এখনো আছে মাদ্রাসা তকমির ব্যাপার নিয়ে কি হবে অনেক ঠান্ডা হয়ে গেছে বাইরের সময় পেটে সময় করা হচ্ছে এখানে আবার